হোয়াটসঅ্যাপ গাইজ আজকে এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা নিয়ে একটু কথা বলবো, একটু রাইড করতে করতে এই কথা বলবো। আর এটার বিশেষ একটা কারণ আছে যে কেন আবার ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নিয়ে হাজির হইলাম, কেন এটা নিয়ে আজকে কথা বলবো, মানে বিশেষ কি ব্যাপার আছে। Definitely there is some special matter with this Yamaha Fzs version 2 আর যে কারণে আজকের ব্লগটা করছি। ইনফ্যাক্ট গতকালকে আমি যখন এই বাইক এক্সপ্রেসে আসার পরে ইকবাল আমাকে বলছে ভাই বাইকটা একটু রাইড করে দেখেন। আমি বললাম Fzs ভার্সন 2 তো চালাইছি, সব কিছুতে 10-এ 10, বাট পাওয়ারের ক্ষেত্রে নাই। ও বললো ভাই রাইড করে দেখেন। রাইড করার পরে আই ওয়াজ টোটালি সারপ্রাইজ যে কী ব্যাপার, ইজ ইট অ্যাকচুয়ালি Yamaha Fzs ভার্সন 2? আমার কাছে মনে হয়েছে না, দেয়ার ইজ সাম বিগ চেঞ্জেস। রাইড করতে করতে কথা বলি যে কি চেঞ্জেস আসছে, আর পরে জানাবো এই চেঞ্জগুলো আসলে কিভাবে আসছে। সো গাইস রাইড করা যাক। Yamaha Fzs ভার্সন 2 আমার খুবই প্রিয় একটা বাইক, আমি বাইকটা যথেষ্ট রাইড করছি, সো নতুন করে বলার কিছু নাই। দেখেন, দিস ইজ দ্য চেঞ্জ। এই লেভেলের এক্সিলারেশন কোনো Yamaha Fzs ভার্সন 2তে আমি পাইনি। দিস ইজ দ্য চেঞ্জ। মানে এই বাইকটাতে ইগনিশন কয়েল চেঞ্জ করা হয়েছে, রেসিং টাইপ ইগনিশন কয়েল লাগানো হয়েছে। কি কয়েল লাগানো হয়েছে, যে লাগাইছে একটু পরে তার সঙ্গে কথা বলে জানাবো। বাট এটা লাগানোর পরে এর সঙ্গে স্পার্ক প্লাগ চেঞ্জ করা হয়েছে, এনজিকের রেসিং স্পার্ক প্লাগ লাগানো হয়েছে, লেজার ইরিডিয়াম স্পার্ক প্লাগ। আর এই দুইটার কম্বিনেশনে প্লাস প্লাগ ক্যাবেলও চেঞ্জ করা হয়েছে, এনজিকের ক্যাবেল লাগানো হয়েছে। আর এই তিনটা কাজের কম্বিনেশনে বাইকটাকে মনে হচ্ছে না যে এটা Yamaha Fzs ভার্সন 2, স্পেশালি পাওয়ার টর্ক ফিডব্যাকের দিক দিয়ে এক্সট্রিম লেভেলের ফিডব্যাক, এক্সট্রিম লেভেলের। জেনারেলি Yamaha Fzs ভার্সন 2 বা 3তে ওভারটেকিংয়ের ক্ষেত্রে যে পাওয়ার ইস্যুটা থাকে, এই বাইকটা যে লেভেলের ফিডব্যাক দিচ্ছে মানে হেভি। মানে আমি জাস্ট কালকে যখন রাইড করছি আমি জাস্ট অ্যাস্টোনিশড হয়ে গেছি যে কী ব্যাপার, এটা Yamaha Fzs ভার্সন 2, বাট এটা এই লেভেলের পাওয়ার টর্ক ফিডব্যাক কেমনে দিচ্ছে। দেখেন এক্সিলারেশন কত ভালো হয়েছে। এই লেভেলের এক্সিলারেশনটা ইউজুয়ালি সুজুকি জিক্সারে আমি পাইছি। মানে সুজুকি জিক্সার থেকে Yamaha Fzs ভার্সন 2 যদি ডিফারেন্সটা নিই, পাওয়ার টর্কে একটা বড় ডিফারেন্স থাকে। পাওয়ার টর্ক রেসপন্সটা একটু বেটার থাকে সুজুকিতে, মানে রেডি পিক আপ যেটাকে বলি বা এক্সিলারেশন যেটাকে বলি। Yamaha Fzs ভার্সন 2 বা 3তে এই একটা জায়গায় আসলে যথেষ্ট গ্যাপ, যে কারণে অনেকেই এটা নিয়ে অসন্তুষ্ট। বাট এই বাইকটা যদি কেউ রাইড করেন, এই বাইকটা আমি শিওর আপনার এই কমপ্লেনটা থাকবে না। পাওয়ার টর্ক ফিডব্যাক ডেফিনেটলি সেই লেভেলের খুব, মানে আমি অবাক যে কি করছে। এখন আর বলা যাচ্ছে না যে Yamaha Fzs ভার্সন 2তে পাওয়ার টর্কের ঘাটতি আছে। আপনি ওভারটেক করতে পারবেন। আমার মনে হচ্ছে আমার হর্নেটে যে লেভেলের কনফিডেন্সটা আমি পাই ওভারটেকিংয়ের ক্ষেত্রে, এটাতে এখন এই লেভেলের পাওয়ার ডেলিভারি চলে আসছে। আর অ্যাজ ইউজুয়াল ইঞ্জিন তো সবসময় স্মুথ, ইঞ্জিন স্মুথনেস নিয়ে Yamaha Fzs ভার্সন 2 ভাই বলার কিছু নাই, পাটার মাখন টাইপের স্মুথ। আমি অনেকগুলোই Yamaha Fzs ভার্সন 2 চালাইছি, বাট সব ক্ষেত্রেই আমার একটা জায়গায় একটু অপ্রাপ্তি কাজ করতো বা একটা জায়গায় অসন্তোষ ছিল যে সব ঠিক আছে, ব্রেকিং, ব্যালেন্স, মাইলেজ যাই বলি সব কিছুতে 10-এ 10, ইঞ্জিন স্মুথনেস, বাট পাওয়ার টর্কের ক্ষেত্রে আমার মনে হতো যে পরীক্ষায় ফেল করে গেছে এই Yamaha Fzs ভার্সন 2, ইভেন ভার্সন 3 একই। কিন্তু এই Yamaha Fzs ভার্সন 2টা এই ইমপ্রেশনটা চেঞ্জ করে দিচ্ছে। সেই লেভেলের মনে হচ্ছে 4B টাইপের একটা ফিডব্যাক চলে আসছে, যদি অত বেটার ফিডব্যাক না, বাট ডেফিনেটলি অনেক ভালো ফিডব্যাক। ইউজুয়াল বা স্টক Fzs ভার্সন 2 থেকে অনেক ভালো পাওয়ার রেসপন্স দিচ্ছে, অনেক ভালো, অনেক। আর টপ স্পিড এইখানে ট্রাই করা পসিবল না, বাট গতকালকে যথেষ্ট এক্সেলারেট করছি এই বাইকটা। কারণ একদিন এক্সপেরিমেন্ট না করে তো একটা বাইকের ফিডব্যাক নিয়ে ব্লগ করা যায় না, যে কারণে কালকে যথেষ্ট পাওয়ার ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে এই বাইকটা আসলে ডিজার্ভ করে একটা ব্লগ করা, কারণ পাওয়ার রেসপন্স একেবারে ডিফারেন্ট লেভেলে। টপ স্পিড নিয়ে যদি কথা বলি, টপ স্পিডে কিছুটা চেঞ্জ আসবেই। আমি যতটুকু রাইড করছি সিটির মধ্যে 90-95 পর্যন্ত খুব অল্পতেই গেছে অনায়াসে। আমার মনে হয় এটা দিয়ে টপ 125+ ইজিলি চলে যাবে। আর এটার হ্যান্ডেলবার কিন্তু একটু চেঞ্জ না, স্টক হ্যান্ডেলবার চেঞ্জ করা হয়নি, চেঞ্জটা হচ্ছে একটু আপরাইট করা হয়েছে, এই হলো বিষয়। বাট ওভারঅলি আমার কাছে ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স লাগতেছে।
8000 9000 ফুল আরপিএম কিন্তু হিট করে গেছে। অনেক বাইকেই আমি ফুল আরপিএম হিট করাইতে খবর হয়ে গেছে হিট করে না, বাট আরপিএম হিট করতেছে অনেক ভালো। এত ভালো লাগতেছে, মনে হয় যে হাত ছেড়ে দিয়ে এই বাইকটা চালাই, মানে ব্যালেন্স ব্রেকিং ওয়াও, মাখন টাইপের একটা মাল। এখন ইকবাল সাহেব কোথায়? ইকবাল সাহেব আসে নাই, ইকবাল সাহেব একটু বাইরে গেছে। তাহলে ইকবাল আসলে ইকবালের সঙ্গে কথা বলে ডিটেলস জেনে নিই, প্লাস বাইকের মালিক আছে ওর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এই ইকবাল সাহেব চলে আসছে, এখন গিয়ে ইকবালের সঙ্গে কথা বলে জানি যে আসলে কি কি করছে, কত কস্ট হয়েছে এই বাইকটার এই পারফরমেন্স মডিফিকেশন করতে। দিস ইজ অ্যাকচুয়ালি পারফরমেন্স মডিফিকেশন, ডেকোরেশন না। চলেন যাই ইকবাল সাহেবের সাথে একটু ভেতরে গিয়ে কথা বলি, বাইক এক্সপ্রেসের ভেতরে। এটা হচ্ছে ইকবালের কেপিআর। গাইজ এই হচ্ছে ইকবাল, আর এই হচ্ছে আমাদের ছোট ভাই যে এই বাইকটার ওনার। ভাইয়া বসেন না প্লিজ, তারপরে একটু কথা বলি। সাউন্ড হচ্ছিল যে কারণে ডিস্টার্ব হচ্ছিল না, আপনি বসেন, অসুবিধা নেই, আমি দাঁড়াই কথা বলি। ইকবাল একটু সময় দাও আমাদের। আচ্ছা, এই বাইকটা তো গতকালকেও আমি রাইড দিছিলাম, আজকেও দিলাম। পাওয়ার টর্কে আমি কিছু চেঞ্জেস পাচ্ছি ডেফিনেটলি। ইউজুয়াল বা স্টক এফজেডএস ভার্সন 2 থেকে পাওয়ার টর্ক ফিডব্যাক আমার কাছে ভালো মনে হয়েছে। আরপিএমটা কুইক হিট করতেছে, প্লাস আরপিএম আমি দেখলাম যে 9000 পর্যন্ত গেল। যে লেভেলে মানে ওই লেভেলে 9000, আমি ফুল পিক আপ তখনও পিক আপ বাকি ছিল, বাট 9000 গেছে, মানে আমি শিওর যে 10000 ক্রস করবে। প্রত্যেকটা গিয়ার শিফটে আপনি 1 থেকে 5 নাম্বার প্রত্যেকটাই 10000 হিট করে। ডেফিনেটলি বিগ একটা চেঞ্জেস। আচ্ছা, এখন একটু শেয়ার করো কি কি কাজ এটাতে আমরা করলাম। এখানে কি কি কাজ করছি তার আগে কেন করা, হ্যাঁ একটু লাউড বলবো, একটু কেন করা সেটা আগে বলি। কারণ দেখা যাচ্ছে এফজেডএস ভার্সন 2 পাওয়ার ডেলিভারিতে একটু সব বাইক থেকে পিছায়। দেখা যাচ্ছে আমরা যখন রাইড করতেছি, যখন আমাদের মনে হচ্ছে না এখন আমাদের পাওয়ারটা দরকার, আমরা থ্রটল রেসপন্স ওইভাবে পাচ্ছি না, যে থ্রটল মোচড় দিচ্ছি বাট রেসপন্সটার পরে গিয়ে করতেছে। এই কাজটা সচরাচর দেখা যাচ্ছে অনেকে করতে চায় না, যে না একটু পাওয়ারটা ডেলিভারিটা একটু যেন ভালো হয়, একটু বেটার হয়। এই কারণে এই ডেলিভারিটা নিয়ে চিন্তা থেকে এটার হচ্ছে পারফরমেন্স মডিফিকেশন করা, যেন আমরা একটু রেসপন্সটা ভালো পাই, রাইডের সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যখন ওভারটেক করতে যাই, এফজেডএস এর পাওয়ার ডেলিভারি ওইভাবে না যে আমি ওভারটেক এক রেসপন্সে চলে যাব, ওইটা মাথায় আসার পর থেকে এটা পাওয়ার ডেলিভারির যেন একটু ইমপ্রুভমেন্ট। আমিও বেশ কয়েকবার এফজেডএস ভার্সন 3 নিয়ে স্পেশালি মানে কাপ ধরছে আমার ওভারটেক করতে গিয়ে, যেটা আমার হর্নেটে আমি ফেস করি না। হ্যাঁ, এটা খুবই ভয় পাই এফজেডএস ভার্সন 2 3 নিয়ে ওভারটেক করতে গিয়ে। আপনার এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 3 পাওয়ার ডেলিভারি থেকে একটু অন্যান্য বাইক থেকে পিছায়। সো ওইটা মাথায় রেখেই এটা হচ্ছে আপনার পারফরমেন্স মডিফিকেশন করা হয়েছে। সো পারফরমেন্স মডিফিকেশনে কি কি করা হয়েছে, এবারে এটাতে হচ্ছে আপনার ফাইটো রেসিং কয়েল এফআই লাগানো আছে, তারপর হচ্ছে আপনার লেজার ইরিডিয়াম এফআই লাগানো আছে, লেজার ইরিডিয়াম এফআই এবং হচ্ছে এটা কি এনজিকে লেজার ইরিডিয়াম, এবং হচ্ছে এনজিকে রেসিং যে কেবলটা, এনজিকে রেসিং কেবল ব্ল্যাক কেবল যেটা সেটা হচ্ছে এনজিকে রেসিং কেবল। এবং আপনার ক্লাস প্লেট অ্যাসেম্বলে টুকটাক কিছুটা মডিফিকেশন আছে। এইটাই হচ্ছে বেসিক্যালি এটার পারফরম্যান্স আপগ্রেডের জন্য করা হয়েছে। আচ্ছা, আর টোটাল কস্ট কেমন পড়ছে সার্ভিস চার্জ সহ সব মিলায় যদি একটা আইডিয়া দাও? অ্যাপ্রক্স 10 to 12K। 10 to 12K। সো গাইজ এই বাইকটার এই মডিফিকেশনে টোটাল খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকার মতো। আপনারা যদি চান যে এফজেডএস ভার্সন 2 কচ্ছপ গতি থেকে একটু চিতার গতিতে দৌড়াবে, সেক্ষেত্রে এই মডিফিকেশন করতে পারেন। আর খুলনাতে যারা আছেন তারা ইকবালের এখানে আসতে পারেন বাইক এক্সপ্রেসে। আচ্ছা, এই বাইকটার মালিক হচ্ছে আমাদের এই ছোট ভাই। ভাইয়া নাম কি? মিঠুন আমার নাম। মিঠুন ভাইয়া আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, আপনি তো আগে যখন চালাইছেন বাইকটা তখন যে পাওয়ার টর্ক ফিডব্যাক ছিল, এখন চালাচ্ছেন, চেঞ্জেসটা আপনার কাছে কতটুকু মনে হচ্ছে? এটা আপনার অলমোস্ট 4 ইয়ার্স আমি বাইকটা রাইড করতেছি। 4 বছর? হ্যাঁ, 4 বছর। আমার কাছে আরো বেটার মনে হচ্ছে। ডেফিনেটলি তো সেল করে দিয়েছি আমার যেটা আগে, যেটা ওটা চালানোর পর এটা আমার মনে হচ্ছে ওটার থেকে আরো বেটার, মানে জিক্সার থেকে এটা আরো বেটার মনে হচ্ছে। পাওয়ার আমার কাছে মোটামুটি সেম লেভেল লাগছে, বাট আপনি যেহেতু দুইটাই রাইড করছেন এবং লম্বা সময়, আর ডেফিনেটলি আপনার অবজারভেশনটা আমার থেকে বেশি রাইড হয় ডেফিনেটলি। সো গাইজ এই ছিল, হ্যাঁ আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। ইকবাল ভাইকে ধন্যবাদ, রিয়াল ভাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে এই খুশিতে আপনি আমাদের চা খাওয়াবেন? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ একটা চা আদায় করে নিলাম, হ্যাঁ এই সুযোগে।
আচ্ছা গাইজ, তাহলে আজকের মতো এখানেই রাখি। আর ডিটেলস বাইক এক্সপ্রেসের লোকেশন তো সবাই জানেনি, তারপর আবার একটু বলে দিই। বাইক এক্সপ্রেস হচ্ছে ওই দিকে হচ্ছে খুলনার জোড়াগেট থেকে এই সোজা চলে আসবেন রেল ক্রসিং পার হয়ে, এটা হচ্ছে ওয়াসা গেটের ঠিক অপোজিটে এই হচ্ছে বাইক এক্সপ্রেস। আর বাইক এক্সপ্রেসের নাম্বার সব কিছু, ইকবালের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আসলেই দেখতে পাবেন। ইকবাল সাহেব আছেন, নিজে একজন রাইডার, আর আমাদের প্রিয় রিয়াজ সাহেব আছেন, যত্ন নিয়ে কাজ করেন। কি রিয়াজ, তাই তো? সো গাইস, আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগিয়া থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।